বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটি ভিডিওতে দুইটি সহজ এবং মজাদার পিঠার রেসিপি শেয়ার করব। আশা করি দুইটি রেসিপি ভালো লাগবে। দুইটা পিঠাই কিন্তু খুবই সহজভাবে যে কেউ ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে, আশা করি ভালো লাগবে। মাত্র একটি ডিম দিয়ে কিন্তু আপনারা ঝটপটভাবে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। বাসায় হঠাৎ অতিথি আসলে আপনারা কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যেই এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু এই নাস্তাগুলো তৈরি করা যায়। তো আপনারা চাইলে কিন্তু সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও এটা ট্রাই করতে পারেন। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে নিয়ে নিব একটি ডিমটাকে ভেঙে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে চিনি। তবে চিনির পরিমাণটা অবশ্যই কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। আমি এখানে যে পরিমাণে চিনি ব্যবহার করেছি এই চিনিটা কিন্তু একটি ডিমের জন্য একদম পারফেক্ট। তবে আপনারা অতিরিক্ত মিষ্টি পছন্দ করলে এখানে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এরপর চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব একটু সময় নিয়ে। অনবরত নেড়ে চেড়ে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে মিক্স করে নিতে হবে। ডিম আর চিনিটাকে যত ভালোভাবে মিক্স করা হবে ততই কিন্তু পারফেক্ট হবে আপনাদের নাস্তাগুলো। খেয়াল রাখতে হবে চিনিটা যেন খুব ভালোভাবে ডিমের সাথে মিক্স হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে এখানে চাইলে আটাটাও ব্যবহার করা যেতে পারে। এরপর একটা চালনির সাহায্যে একটু ভালোভাবে চেলে নিচ্ছি। এখন দিয়ে দিব এর মধ্যে 1/2 কাপ পরিমাণে সুজি। আর সুজিটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে, এটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না। এরপর স্বাদমতো লবণ দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে এই কাজটা কিন্তু অবশ্যই হাতের সাহায্যে করে নিতে পারেন, তবে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে করে নিচ্ছি, এতে করে হাতের মধ্যে খুব বেশি একটা লেগে আসবে না। এই ডোটা প্রথমে দেখে মনে হবে যে খুব বেশি নরম হয়ে গিয়েছে, তবে এই পর্যায়ে কিন্তু আপনারা এর থেকে বেশি আর কোনো কিছুই অ্যাড করবেন না। এই ডোটা এক পর্যায়ে মাখতে মাখতে অনেকটা কিন্তু শক্ত হয়ে যাবে। এখানে সুজি ব্যবহার করা হয়েছে আর সুজি কিন্তু আস্তে আস্তে ফুলতে থাকে, যার জন্য কিন্তু এটার পরিমাণ আরেকটু বেড়ে যাবে। এরপর হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল লাগিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এটাকে মাখতে মাখতে এক পর্যায়ে কিন্তু এই ডোটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আর এই ডোটাকে কিন্তু এরকমই স্টিকিভাবে তৈরি করতে হবে। ডোটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন হাতটাকে পরিষ্কার করে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিব, এতে করে নাস্তাগুলো বানাতে সুবিধা হবে। এরপর পরিমাণ মতো ডো নিয়ে খুব সুন্দরভাবে একটু লম্বা এবং চিকন করে এই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন আমি নাস্তাগুলো কিভাবে তৈরি করে নিয়েছি। তবে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এগুলোকে তৈরি করে নিতে পারেন। এখন নাস্তাগুলোকে ভেজে নিব। ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি আর তেলটাকে একদম লো আঁচে গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম করে গরম করে নিতে হবে। এরপর নাস্তাগুলো দিয়ে কিছু সময় অপেক্ষা করব, তবে খুব বেশি নাস্তা একসাথে দেওয়া যাবে না, এতে করে কিন্তু নাস্তাগুলো সুন্দরভাবে ভাজা যাবে না। এখন এই নাস্তাগুলোকে কিছুক্ষণ পরপর এগুলোকে উল্টিয়ে দিতে হবে, না হলে কিন্তু নাস্তাগুলোর এক পাশে খুব সুন্দর কালার আসবে আর এক পাশে হবে না। চুলার গ্যাসটাকে পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে, না হলে উপরে দ্রুত কালার চলে আসবে, ভেতরে কিন্তু কাঁচা থাকবে। নাস্তাগুলো এভাবে ভাজলে কিন্তু উপরে খুবই সুন্দর একটা কালার চলে আসবে আর উপরটা কিন্তু খুবই ক্রিস্পি হবে আর ভেতরটা থাকবে খুবই সফট। নাস্তাগুলো আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এরপর এক্সট্রা তেল ঝরিয়ে এগুলো উঠিয়ে নিয়েছি। এই নাস্তাগুলোর ভেতরে কিন্তু কোনোভাবে তেল প্রবেশ করে না। নাস্তাগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। নাস্তাটা কিন্তু উপর দিয়ে খুবই ক্রিস্পি আর ভেতরে কিন্তু খুবই সফট হয়েছে। নাস্তাটা আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা চাইলে এই নাস্তাগুলো তৈরি করে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন শুরু করছি আমার পরবর্তী আরেকটি নতুন রেসিপি। আজকে আমি মাত্র 2 মিনিটে খুবই সহজ এবং মজাদার একটি ঝটপট পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটা আপনারা কিন্তু তৈরি করে শেষ করতে পারবেন না, চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে। যে কেউ মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন।
এই পিঠাটা শুধু কিন্তু অনেক বেশি টেস্টি নয়, এই পিঠাটা কিন্তু অনেক বেশি হেলদি। তাই আপনারা চাইলে কিন্তু সকাল বিকালের নাস্তায় অথবা ছোট বাচ্চাদেরকে টিফিনেও এটা ট্রাই করতে পারেন। তো আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তবে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন পিঠা অথবা নাস্তা যাই বলুন না কেন, এটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। আটার পরিবর্তে এখানে ময়দা ব্যবহার করা যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব হরলিক্স এবং দিয়ে দিব স্বাদ মতো এখানে চিনি। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি, সামান্য পরিমাণে লবণ। এরপর নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে এটাকে মেখে নিব। চাইলে এখানে পানি পরিবর্তে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এই পিঠার টেস্ট আরও অনেক বেশি ভালো হবে। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এই ব্যাটারটাকে মেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন করে ব্যাটারটাকে মেখে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে তৈরি করে নিব। এর জন্য খুব বেশি না, 1/3 কাপ পরিমাণে আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গিয়েছে, ঠিক ওই পর্যায়ে এর মধ্যে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন আমি পিঠাগুলো কিভাবে চামচের সাহায্যে দিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু এভাবে চাইলে এই সহজ পিঠাটি একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। পিঠাগুলো যখন কিছুটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক ওই পর্যায়ে পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এরপর পিঠার অপর পাশটাকেও আমি ভেজে নিব। পিঠার দুই পাশটাকে একটু সময় নিয়ে একটু লালচে করে ভেজে নিব। এতে করে কিন্তু পিঠার উপরে একটু ক্রিস্পি হবে আর খেতে অনেক ভালো লাগবে। এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনারা অনেকগুলো পিঠা একসাথে তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে নিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত একটি লাইক দেননি, তারা প্লিজ অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। যখন একদমই সময় থাকবে না তখন কিন্তু চাইলে সকাল বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও এটা ট্রাই করতে পারেন। পিঠাটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। আর এই পিঠাটা শুধু ক্রিস্পি নয়, পিঠাটা অনেক বেশি হেলদি আর অনেক বেশি টেস্টি হয়েছে। তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরকমই সহজ এবং মজার মজার রেসিপি দেখতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনে ক্লিক করুন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।